খাদ্যরসিক বাঙালি শীতকালের একটি অন্যতম পছন্দের খাবার, সেটি হলো জয়নগরের মোয়া। নমস্কার বন্ধুরা, মম অ্যান্ড ডটার্স ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা বানিয়ে দেখাবো জয়নগরের মোয়া রেসিপিটি। তাই জন্য আমরা নিয়ে নিয়েছি খই, তারপর গুড়, আর নিয়েছি চিনি অল্প, কাজু একটুখানি গুঁড়ো করে নেব, কিশমিশ নিয়েছি, আর নিয়েছি অর্ধেকটা খোয়া ক্ষীর। আমরা গুড়টা নিয়েছি দুভাবে। প্রথমে যে গুড়টা আমরা কড়াইতে দিয়ে দিলাম, তার সঙ্গে দিয়েছি সমপরিমাণ জল দিয়ে তার সঙ্গে একটি ঘোল বানিয়ে আমরা তার সঙ্গে একটি রস বানিয়ে নেব এই মোয়ার জন্য। কড়াইতে গুড় দিয়েছি, জল দিয়েছি, এবার এটাকে ভালো করে ফুটতে দেব 5 মিনিট মতো। ভালো করে ফুটে গেলে আমরা এটাকে নামিয়ে রেখে দেবো সাইডে, আর এটাকে অল্প ঠান্ডা করতে দেবো। এটার জন্য কোনো তার বানানোর দরকার নেই, এটা জাস্ট সম পরিমাণ জল দিয়ে একটু শুধু ফোটানো আর ঘোল বানিয়ে নিয়ে রেখে দেওয়া। ঘোলটা আমরা বানিয়ে মাটিতে ঢেলে নিয়েছি আর ঠান্ডা করতে দেব। তারপর ওই কড়ার মধ্যে আরও 1 কাপ গুড় আমরা দিয়ে দিলাম। এর মধ্যে কোনো জল দেব না, এটাতে হালকা সামান্য একটু ঘি দেবো, 1 চামচ 2 চামচ, যার যেমন পছন্দ। তারপরে আমরা এটাকে ফুটতে দেব 5 থেকে 7 মিনিটের মতো। আর ফুটে গেলে আমরা কেকটা একটি হালকা টার তৈরি করে নেব, যাতে খইয়ের মধ্যে একটুখানি মাখা মাখা অবস্থা হয়ে আছে আর খইটার গায়ে লেগে যায়। গুড়টা যখন জাল দেওয়া হবে তখন ক্রমাগত নাড়াতেই থাকতে হবে, না হলে নিচে লেগে যাবে আর কালো হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে। তাই জন্য আমরা ক্রমাগত নাড়াচ্ছি, আর নাড়িয়ে নাড়িয়ে 5 মিনিট পরে একটা হালকা তার তৈরি হবে, তখন আমরা কড়াটা বন্ধ করে দেবো গ্যাসটা, আর তারটা একটু হালকা ঠান্ডা করার জন্য রেখে দেবো। এই যে দেখো, গুড়টা একটু হালকা ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর এরকম দেখতে হবে। আর হালকা ঠান্ডা হয়ে গেলে আমরা খইগুলো দিয়ে এর মধ্যে মাখিয়ে নেবো, ভালো করে নাড়াচাড়া করে উপর থেকে নিচে ভালো করে মেখে নেবো, যাতে গুড়টা খইয়ের গায়ে ভালো করে লেগে যায়। দক্ষিণ 24 পরগনা জেলার জয়নগর শহরের বিখ্যাত এই রেসিপি হলো মোয়া, আর এই শীতকালে এই মোয়া খেতে আমরা সবাই খুব ভালোবাসি। খোয়া, গাওয়া, ঘি আর ড্রাই ফ্রুটসের সংমিশ্রণে তৈরি এই মোয়া যেমনই সুস্বাদু তেমনই বাঙালির নস্টালজিয়ায় পরিপূর্ণ। এইভাবে আমরা খইয়ের মধ্যে গুড়টাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর আমরা আগে থেকে তৈরি করে রাখা সেই রসটা একটুখানি খইয়ের মধ্যে দিয়ে দেব। হালকা করে দিয়ে রেখে নাড়াচাড়া করে আবার সমান করে রেখে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব, আর এটাকে 6 থেকে 8 ঘন্টা রেখে দেব চাপা দিয়ে। যদি আমরা ওভারনাইট রাখতে পারি তাহলে তো খুবই ভালো হয়, কিন্তু 6 থেকে 8 ঘন্টা রাখলেও হয়ে যাবে। ওভারনাইট রাখার পরে দেখো, খইটা আমাদের হালকা নরম হয়ে গেছে আর অনেকটা কমেও গেছে। হালকা নরম আর ঝরঝরে হয়ে গেছে খইটা, আর আমি হালকা করে হাত দিয়ে একটু মেখে মেখে নিচ্ছি। এবার আমরা মেখে নেওয়ার পরে ভালো করে একটু হালকা ম্যাশ করে নেব, আর আমাদের যা উপকরণগুলো আছে এর মধ্যে সেগুলো আমরা দিয়ে দেবো। এখন আমরা ঘিটা দিয়ে দিচ্ছি। আমরা 2 চামচ মতো ঘি দেবো, আপনারা আপনাদের প্রয়োজন মতো দিতে পারেন। বেশি দিলে আরও বেশি ভালো লাগবে তা না, কিন্তু পরিমাণ মতো দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো করা খোয়া ক্ষীর,
আগে যে আমরা কাজুটা রেখেছিলাম সেই কাজুটাকে আমরা হাফ ক্রাশ করেছি, হাফ ক্রাশ করা কাজুটা আমরা দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেবো আমুল পাউডার। আচ্ছা, আমুল দুধের পাউডারটা যে দিতেই হবে এরকম কোনো ব্যাপার নেই, পছন্দ মতো আপনারা দিতে পারেন, চাইলে নাও দিতে পারেন। আমি এখানে দিয়েছি, ভালো লাগবে তাই। আর তারপরে আমরা আগে থেকে তৈরি করে রাখা আরেকটু যে সেই শিরাটা ছিল সেই শিরাটা আমরা আরেকটু দিয়ে দিচ্ছি, দিয়ে আমরা একসাথে মেখে নেব ভালো করে। এবার এটাকে মাখতে মাখতে আরও একটু ভালো মতো টেক্সচার চলে আসবে। তারপরে হাতের সাহায্যে আমরা গোল গোল করে মোয়ার আকারে গড়ে নেব। আর ভালো করে গড়ে নিয়ে তারপরে আমরা উপর থেকে একটা করে কিশমিশ সাজিয়ে পরিবেশন করে দেবো। আর দেখতে ভালো হওয়ার জন্য আমরা ওপর থেকে একটু গ্রেট করা খোয়া ক্ষীর দিয়ে সাজিয়ে আমরা পরিবেশন করে দেবো। দেখো বন্ধুরা, এখানে মোয়া আমাদের তৈরি হয়ে গেছে। এবার আমরা ওপর থেকে কিশমিশ দিয়ে আর একটু গ্রেট করা খোয়া ক্ষীর দিয়ে সাজিয়ে দেবো আর পরিবেশন করে দেবো। খেতে একদম সুস্বাদু জয়নগরের মোয়া, বাড়িতে তৈরি, দোকান থেকে নিয়ে আসার কোনো দরকার নেই। দেখো এইভাবে আমার পদ্ধতিতে বানিয়ে দেখো, যেমন হবে সুস্বাদু, মন ভরে তোমরা খেতে পারবে, এনজয় করতে পারবে। ভিডিওটি দেখার জন্য আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।